জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই দেখবেন আজকের প্রধান শিরোনামগুলো। ডক্টর ইউনূসকে নিয়ে ১৭ জন সদস্য নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন। একযোগে ৫০ জন বিচারপতির পদত্যাগের দাবি না করলে আবারও বিক্ষোভের হুমকি দিয়েছে আইনজীবীরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত আলোচনা। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আপিল বিভাগের ৭ বিচারপতি এবং হাইকোর্টের ৫০ বিচারপতির পদত্যাগ দাবি করেছে আইনজীবীরা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যবিন্দু ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যের শুরুতে আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বৈষম্যবিরোধী আন্দোলনের আবু সাঈদ সহ নিহতদের স্মরণ করে বলেন, গত ১৬ বছর ধরে দেশের আপামর জনগণ এই আওয়ামী লীগের বিচার বিভাগের কাছ থেকে কোনো বিচার পায়নি, বরং খুনি গণহত্যাকারী শেখ হাসিনা সরকারের সমস্ত অন্যায় পাপের সহযোগী হয়ে প্রধান বিচারপতিদের নেতৃত্বে বাংলাদেশের বিচার বিভাগ। সাবেক প্রধান বিচারপতি AVM খায়রুল হক, মোহাম্মদ মোজাম্মেল হক, সুরেন্দ্রনাথ কুমার সিনহা, সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকীর নাম উল্লেখ করে সৈয়দ মামুন বলেন, এই সমস্ত সংবিধান লঙ্ঘনকারী প্রধান বিচারপতিদের অবিলম্বে গ্রেফতার করে আদালতে বিচার করতে হবে। এই সময় তিনি রাজপথে আন্দোলন করে কি কোটায় রায় পরিবর্তন করা যায়, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের এ উক্তির কঠোর সমালোচনা করেন। পাশাপাশি রিট শুনানিতে অস্বীকৃতি জানিয়ে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহ সংবিধান লঙ্ঘন করেছেন বলেও অভিযোগ করা হয় এই সংবাদ সম্মেলনে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগে এ তথ্য নিশ্চিত করা হয়। নতুন সরকারের উপদেষ্টাগণ হলেন, প্রথম বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালাউদ্দিন আহমেদ, দ্বিতীয়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, তৃতীয়ত মানবাধিকার সংগঠন অধিকার এর সম্পাদক আদিলুর রহমান খান, চতুর্থত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল AF হাসান আরিফ, ৫ সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, ৬ ফারুকি আজম, ৭ সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল MS সাখাওয়াত হোসেন, ৮ সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডক্টর বিধান রঞ্জন রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহবুব সজীব ভুঁইয়া, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ, মানবাধিকার কর্মী ও গবেষক ফরিদা আক্তার, ১৫ নূরজাহান বেগম, ১৬ হেফাজতে ইসলামে বাংলাদেশের সাবেক নায়েবে আমির ডক্টর মাওলানা আফামক খালিদ।